আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? ডার্ক পেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মহাকাশের এক বিস্ময়কর ঘটনা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে। এই চন্দ্রগ্রহণ নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এর সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তার সাথে আজকে জানাবো চাঁদ কেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়, কেন রক্তিম বা লালচে হয়ে ওঠে, মানুষ কেন একে নিয়ে ভয় বা কুসংস্কারে ভুক্ত। সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়। এতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, কিন্তু চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে সামান্য হেলানো থাকে, প্রায় 5 ডিগ্রি। তাই সব পূর্ণিমা গ্রহণ হয় না। যখন এই কক্ষপথগুলো সঠিকভাবে মিলে যায় তখনই গ্রহণ ঘটে। পৃথিবীর ছায়ার দুটি অংশ আছে। একটি হচ্ছে আমরা, গভীর ছায়া যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না। আরেকটি হচ্ছে পেনামরা, আংশিক ছায়া যেখানে সূর্যের কিছু আলো পৌঁছায়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন চাঁদ সম্পূর্ণভাবে আমরা অংশে ঢুকে যায়। তখন পৃথিবী সূর্যের আলো পুরোপুরি আটকে দেয় আর চাঁদ অদ্ভুতভাবে লালচে কমলা রঙে জ্বলে ওঠে। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয় বা বেঁকিয়ে দেয়। নীল আলো বাতাসে বেশি বিক্ষিপ্ত হয়, কিন্তু লাল আলো কম বিক্ষিপ্ত হয় চাঁদে পৌঁছায়। এই জন্যই গ্রহণকালে চাঁদকে আমরা লাল বা কমলা দেখতে পাই। এ সময় চাঁদকে বলা হয় ব্লাড মুন। পূর্ণ চন্দ্রগ্রহণ কেবল পূর্ণিমার রাতেই হয়। বছরে অন্তত 2 থেকে 4 বার গ্রহণ হয়, তবে পূর্ণগ্রহণ সবসময় হয় না। একবার গ্রহণ স্থায়ী হয় কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত। পৃথিবীর যে অংশ থেকে চাঁদ দেখা যায় সেই জায়গা থেকেই গ্রহণও দেখা যায়। প্রাচীন যুগে মানুষ চন্দ্রগ্রহণকে ভয় পেত। অনেক সভ্যতাই বিশ্বাস করত চাঁদকে কোনো দৈত্য বা ড্রাগন গ্রাস করেছে। ভারতীয় সংস্কৃতিতে একে বলা হতো রাহুল গ্রাস। কিছু জায়গায় মানুষ ডাকডোল বাজাতো, বিশ্বাস করত এতে চাঁদকে গ্রাস করা দৈত্য পালিয়ে যাবে। আজ বিজ্ঞান প্রমাণ করেছে এগুলো সবই কুসংস্কার। প্রাকৃতিক সত্য হলো এটি কেবল মহাজাগতিক একটি প্রাকৃতিক খেলা। বিজ্ঞানীরা চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান, যেমন পৃথিবীর বাতাসে ধুলো, আগ্নেয়গিরির ছাই বা দূষণের প্রভাবে চাঁদের রঙে ফুটে ওঠে। এছাড়াও গ্রহণের সময় চাঁদ অধ্যয়ন করে জ্যোতির্বিদরা চাঁদের গঠন ও প্রতিফলিত আলোর ধরন বিশ্লেষণ করেন। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণে চোখের ক্ষতি বা ঝুঁকি নেই। খালি চোখেই দূরবীন বা টেলিস্কোপ দিয়ে নির্ভয়ে দেখা যায়। তাই পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করা সম্পূর্ণ নিরাপদ। বন্ধুরা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের মহাজাগতিক সৌন্দর্যের এক অন্যান্য প্রমাণ। এটি শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্যই নয়, আমাদের জন্য একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। আপনারা কি কখনো পূর্ণ চন্দ্রগ্রহণ সরাসরি দেখেছেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।